হ্যাকিং বলতে যে জিনিসটাকে বুঝি সেই জিনিসটাই আসলে এই অ্যাটাকের মাধ্যমে করা হয়। অর্থাৎ টার্গেটেড ওয়েবসাইটের যে সার্ভার থাকে সেই সার্ভারের ভিতরে যে ডাটাবেস থাকে সেই ডাটাবেসের ভিতরে ডিরেক্ট অ্যাটাক করা হয় এসকিউএল ইনজেকশনের মাধ্যমে। তো খুবই বেসিক একটা অ্যাটাক কিভাবে করে সেটা একটা ধারণা আপনাদেরকে দিয়ে দিই। আমরা বিভিন্ন ওয়েবসাইটে লগ ইন করি না, লগ ইন করার জন্য আমাদেরকে যে ফর্মটা দেওয়া হয় সেই ফর্মের যে ফিল্ডগুলো থাকে অর্থাৎ ইউজার নেম এন্ড পাসওয়ার্ড, ওই দুইটা জায়গায় স্পেশাল কিছু কিওয়ার্ড ইনপুট দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলে ওয়েবসাইটের ব্যাকএন্ড সেই ইউজার নেমের পাসওয়ার্ডটাকে আর অথেন্টিকেট করে না, ডিরেক্ট সেটা সার্ভারে আপলোড হয়ে যায়। এবং সেই স্পেসিফিক কিওয়ার্ডগুলো কিন্তু সাজানো কিওয়ার্ড, যার মাধ্যমে খুব সহজে ওয়েবসাইটের ডাটাবেজে একটা ব্যাকডোর ক্রিয়েট করা যায়। ব্যাকডোর মানে ভাবতে পারেন পিছনের দরজা, যেটা দিয়ে হ্যাকাররা আপনার ওয়েবসাইটের সার্ভারের ভিতরে প্রবেশ করে এবং আপনার ওয়েবসাইটটাকে নিজের আওতায় নিয়ে যায়। তারা ওয়েবসাইট অন করার পর সেই ওয়েবসাইটে যে হোম পেজ থাকে সেই হোম পেজে তাদের কাস্টমার একটি মেসেজ আপলোড করে দেয়, যার ফলে তারা কনফার্ম করে যে আমরা আপনার ওয়েবসাইটটিকে হ্যাক করেছি। তাছাড়া তারা তাদের ডাটাবেসটাকে ক্লোন করে এবং সেই ডাটাগুলোকে লিক করে দেয়। তো এর মাধ্যমে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ডাটা লিক হয়ে যায়। এই যে হ্যাকার কর্তৃক হোম পেজের চেঞ্জ করাটা, সেটাকে বলা হয় ওয়েবসাইট ডিফেসমেন্ট।